তীর্থঙ্করকে যে তার বৌদি ভালোবাসে সেটা তীর্থঙ্করের বাড়িতে গিয়ে বুঝে গেল শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল যখন পরাগের বাড়ি থেকে চলে যাবে তখন পরাগ বলে যে শিমুল আমাকে আর একটা সুযোগ দিলে হয় না। শিমুল বলে কিসের সুযোগ? তখন পরাগ হাত জোড়ো করে বলে যে আমরা যদি আর একবার নতুন করে সবকিছু শুরু করি। তখন পরাগের মা বলে নিজে থেকেই সবকিছু শেষ করেছিস, এখন তোর কান্না দেখেও শিয়াল কুকুরেও কাঁদবে না। এরপর শিমুল বলে যে বাজারে কি মেয়ে কম পড়েছে। এরপর শিমুল ওখান থেকে চলে যায়। এর পরের দিনেই দেখায় যে শিমুল, মধুবালা দেবী, পুতুল আর বিপাশা তীর্থঙ্করের বাড়িতে যায় বিয়ের কথাবার্তা বলার জন্য। তীর্থঙ্করের বৌদির দরজা খুলে দেয়, বলে আপনারা চলে এসেছেন। তখন বলে হ্যাঁ, যে তীর্থঙ্কর বাড়িতে আছে। বলে ভেতরে আসুন। এরপর বাড়ির ভেতরে আসতে তীর্থঙ্করের বৌদি বলে যে ছেলে দেখতে এসে মেয়েকেও সঙ্গে নিয়ে এসছেন, মেয়ে কি শ্বশুর বাড়ি আগে থেকেই দেখে যাচ্ছে নাকি? সব কিছু দেখে শুনে কি তবে বিয়ে করবে? তখন তীর্থঙ্করের বৌদির কথা শুনে শিমুল বলে যে পুতুল দিকে বাড়িতে রেখে দিয়ে আসা যেত না, কারণ সে এখানে আসার জন্য বায়না ধরেছিল, তাই নিয়ে এসেছি। তখন তীর্থঙ্করের বৌদি বলে যে ভালো করেছেন, এখন তো বাড়িতে কেউ নেই, আমি আর তীর্থঙ্কর শুয়েছিলাম। এই কথাটা শুনেই শিমুল আর মধুবালা দেবী চমকে ওঠে। তারপরেই বলে আমি আর তীর্থঙ্কর দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, বেলের আওয়াজ পেয়ে আমি উঠে এসেছি। তীর্থঙ্কর তোমার ঘুম ভেঙেছিল? তখন তীর্থঙ্কর বলে যে না, ঘুম ভাঙার কি আছে, আমি পেপার পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। তখন মধুবালা দেবী বলে যে আমরা এসেছিলাম বিয়ের কথা বলতে। তখন তীর্থঙ্করের বৌদি বলে যে বিয়ের দিনক্ষণ একদম ঠিক করতে চলে এসেছেন। পুতুল বলে কেন? আমার স্যার আমাকে পছন্দ করেছে আর আমি আমার স্যারকে পছন্দ করেছি, তাই বিয়েটা তাড়াতাড়িই হবে। তখন তীর্থঙ্কর বলে যে হ্যাঁ, আমি তাড়া দিয়েছিলাম, ওই বাড়িতে পুতুলকে রেখে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ ওই বাড়িতে সেরকম পরিস্থিতি নেই। তখন তীর্থঙ্করের বৌদি বলে যে বিয়ে করার খুব তাড়া দেখছি তোমার, আমরা বারবার বলেছিলাম যে এরকম মেয়েকে বিয়ে করো না, একটা মেয়ের উপকার করতে গিয়ে বোঝার মতো সারা জীবন ঘোরাটা সম্ভব নয়। তখন তীর্থঙ্কর বলে যে আমি পুতুলকে ভালোবাসি আর সেই জন্যই বিয়ে করতে চাইছি, তুমি এইভাবে বলতে পারো না রঞ্জা। তখন শিমুল বলে যে আপনি কি আপনার বৌদিকে রঞ্জা বলে ডাকেন? তখন তীর্থঙ্করের বৌদি বলে যে আমি আর তীর্থঙ্কর দুজনে বন্ধু ছিলাম, তারপরে বৌদি। এই কথাটা শুনে বিপাশা আর শিমুলের মধ্যে খটকা লাগে। শিমুল বলে কেন, আপনার কি এই বিয়েটাতে আপত্তি আছে? আপনি এরকম করে কথা বলছেন কেন? রঞ্জা বলে এই বিয়েতে আমি আপত্তি করব? আমার ঘাড়ে কটা মাথা রয়েছে। তখন মধুবালা দেবী বলে যে আমার মেয়েকে মানিয়ে গুছিয়ে নিবে, আমার মেয়েকে ভালোবাসলে ও দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। তখনই রঞ্জা বলে যে আমার ভালোবাসা নিয়ে এত ভাববেন না, আমার দেওর তো ভালোবাসে আর সেটাতেই হবে। বিপাশা বলে যে আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো এরকম করে কথা বলছেন কেন? আপনি তো পুতুলকে মানিয়ে গুছিয়ে নিতে পারেন। তখন রঞ্জা বলে যে কিছু কিছু জিনিস থাকে যে মানিয়ে গুছিয়ে নেওয়া যায় না। এই কথাটা শুনে সবাই চমকে যায়। এরপরে শিমুলারে বাড়ি চলে আসে। শতদ্রু বিপাশাদের বাড়িতে আগে থেকেই এসে বসে থাকে। শিমুল বলে কি রে শতদ্রু, তুই এখানে আজকে আবার এসেছিস? তখন শতদ্রু জিজ্ঞাসা করে যে শিমুল তোরা কোথায় গিয়েছিলিস? শিমুল বলে যে পুতুলদির জন্য আমরা বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলাম তীর্থঙ্করের বাড়িতে। তখন শতদ্রু বলে যে কেন গিয়েছিলি, তুই ওদের সাথে আর জোড়াস না। শিমুল বলে যে না, আমি পুতুলদিকে ভালোবাসি আর পুতুলদির বিয়েতে আমি থাকবো আর তুইও থাকবি। তারপরে শতদ্রু বলে যে ওই বাড়ির সবাই কি পুতুলদিকে মানিয়ে নিয়েছে? তখন শিমুল বলে যে সবাই মানিয়ে নিয়েছে আমি এটা বলতে পারবো না। তীর্থঙ্করের বৌদিকে যেন কেমন একটা লাগলো, সে এমন ভাবে কথা বলছে যেন তীর্থঙ্করের প্রতি তার একটা বিশাল টান, কোনো কিছু একটা যেন রয়েছে, সেটা আমি বুঝতে পারছি না। হয়তো প্রথম দিন গিয়েছি তাই, আমার মনের ভুলও হতে পারে। সো বন্ধুরা, শিমুল যেটা সন্দেহ করছে পরবর্তীকালে কি সেটাই দেখা যাবে? তীর্থঙ্করের সঙ্গে কি রঞ্জার সত্যি সত্যি কোনো রিলেশন রয়েছে আর সেটার কি শিকার হতে চলেছে পুতুল? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।